নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আমি সাথী। আর আজকে এমন একটা কিডনি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি যেটা কিন্তু অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন। সেটি হচ্ছে যে একটা কিডনি পুরো খারাপ হয়ে গেছে, একটা কিডনি এখনো পর্যন্ত ভালো আছে, তাহলে এই একটা কিডনি দিয়ে একজন মানুষ কতদিন ভালো থাকতে পারেন, কতদিন ভালোভাবে বাঁচতে পারেন? আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার। আমাদের যারা কিডনি দান করে তারা কিন্তু কিডনি দান করার পর একটা কিডনি নিয়েই বেঁচে থাকে। সারা পৃথিবীতে দেখা গেছে যে যারা কিডনি দান করেন তারা কিন্তু অনেক বেটার থাকে। একটা কিডনি কারোর যে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারাও কিন্তু সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং ভালো থাকবেন, প্রোভাইডেড যে ওই যে কিডনিটা খারাপ হয়েছে সেই কিডনির বিরূপ প্রতিক্রিয়াগুলো যেন সুস্থ কিডনিটাকে নষ্ট না করে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই কিডনিটা কেন নষ্ট হয়েছে। অনেক সময় জন্মগত কারণে হয়। জন্মগত কারণে যদি কিডনি নষ্ট হয়, আস্তে 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 কিডনিটা নষ্ট হয়ে গেল, then that kidney may cause high blood pressure, কিডনি দিয়ে প্রোটিন লিকেজ। সেই হাই ব্লাড প্রেশারের থার্স্টটা সুস্থ কিডনিতে গেল এবং সুস্থ কিডনিটাকে আস্তে আস্তে নষ্ট করে। ওই অবস্ট্রাক্টেড কিডনি যেটা আছে, যেটা বাধাগ্রস্ত কিডনি, সেই কিডনিটাতে যদি একবার ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে, ওষুধের দিয়ে নির্মূল করা অনেক সময় খুব কঠিন হয়ে যায়। সেই ইনফেকশন আবার সুস্থ কিডনিটাতে চলে গিয়েও কিন্তু সুস্থ কিডনিটাকে নষ্ট করতে পারে। সুতরাং আমি আপনাকে কি বলবো, যে প্রথমেই দেখতে হবে যে কিডনিটা ড্যামেজ হয়েছে সেটা কতটা ড্যামেজ হয়েছে, সেই কিডনি ড্যামেজ থেকে হাই ব্লাড প্রেশার তৈরি হচ্ছে কিনা, সেই কিডনি সিস্টেমে ইনফেকশন আছে কিনা, এবং সেই কিডনি ডিজিজের মধ্যে প্রোটিন লিকেজ আছে কিনা। একটা একটা করে এই প্রত্যেকটা জিনিস যদি আমি কন্ট্রোল করতে পারি, অ্যান্ড ইফ আই টেক কেয়ার প্রত্যেকটা জিনিস, তাহলে সুস্থ কিডনিটা কিন্তু সুস্থই থাকবে। অনেক সময় কি হয়, একটা কিডনি যখন নষ্ট হয়ে যায়, বেসড অন দ্য এজ, এই রিমেইনিং কিডনিটা বেশি কাজ করতে শুরু করে। বেশি কাজ করা মানে ভালো জিনিস, কিন্তু অনেক সময় বেশি কাজ করতে করতে কিন্তু সেটা আবার ফেলিওরের দিকে যেতে পারে। এই ফেলিওরে যে যাবে তার আগে কিন্তু এগেইন ব্লাড প্রেশার বেড়ে যাবে, প্রোটিন লিকেজ বেড়ে যাবে। সুতরাং একটা কিডনি থাকলেও সুস্থভাবে বাঁচা যাবে, কিন্তু দেখতে হবে যে ব্লাড প্রেশার যেন কন্ট্রোলে থাকে, প্রোটিন লিকেজ যেন না হয়, এবং ইউরিনে যেন সিস্টেমের মধ্যে কোনো ইনফেকশন না থাকে। এই সূত্র ধরেই বলবো, অধিকাংশ পেশেন্ট এসে জিজ্ঞেস করে তাহলে কিডনিটাকে কি বাদ দিতে হবে কি দিতে হবে না। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন যে কিডনি কতটা কাজ করছে। যদি ওই ড্যামেজ কিডনিটা কাজ করা বন্ধ করে দেয়, প্রেশার বেশি থাকে, প্রোটিন লিকেজ থাকে, তাহলে কিন্তু কিডনি রেখে লাভ নেই। শুধু বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি পেশেন্টরা খুব একটা রেসপন্ড করেন না। কিডনিকে কেটে বাদ দেওয়ার নাম করলে অনেক সময় তারা দ্বিধাগ্রস্ত হয়ে যান, তাহলে আমি কেন কিডনি কেটে বাদ দেব। আবার যদি কিডনিটা কিছুটা হলেও কাজ করে, তাহলে কিন্তু উইথ ক্লোজ মনিটরিং অফ ব্লাড প্রেশার, প্রোটিন লিকেজ, আমরা ওই কিডনিটাকে রেখে দিয়েও কিন্তু আরেকটা কিডনিকে ভালো রাখতে পারি। সুতরাং আপনার কিডনি যদি ড্যামেজ হয়ে থাকে, সেটা ছোটোবেলার থেকেই হোক বা বড় বয়সে ধরুন কোনো দিন স্টোন হয়েছে, অবস্ট্রাক্টেড ছিল, আপনি সময়ে চিকিৎসা করেননি, সময়ে ধরা পড়েননি, ডাক্তারবাবু বলেছিলেন স্টোনটা বের করে দিন। অনেক পেশেন্ট আছে যে অল্টারনেটিভ মেডিসিনে চলে যায়, ব্যথা হচ্ছে না, আমি ভালো আছি, কারণ পাথর যদি আটকে থাকে ব্যথা হবে না। সুতরাং তারা ভাবে আমরা ভালো আছি, এবার 5 বছর 10 বছর পরে জানা গেল কিডনিটা নষ্ট হয়ে গেছে। সুতরাং ওই এজের ভিত্তিতে কিডনিটা যদি নষ্ট হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনাকে ডাক্তারবাবুর আন্ডারে থাকতে হবে এবং কিডনিটা কেমন কাজ করছে,
কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা, ব্লাড প্রেশার হচ্ছে কিনা, সেটা এভরি 3 মান্থস না হলেও এভরি 6 মান্থস চেক করে দেখে নেবেন যে রিমেনিং কিডনিটা ঠিক আছে কিনা। এক্ষেত্রেও এই সুস্থ কিডনিটাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে। এই সুস্থ কিডনিটাকে সুস্থ রাখার জন্য আলাদা করে কোনো মেডিসিন বা ডায়ালিসিসের প্রয়োজন হয় কি? ডায়ালিসিসের প্রসঙ্গটা সম্পূর্ণ অন্য। এক্ষেত্রে ডায়ালিসিস লাগবে না, কারণ যে কিডনিটা সুস্থ আছে দ্যাট টেকস কেয়ার অফ হোল বডি, এবং যে কিডনিটা কাজ করছে না তার কাজটা করে দেয়। সুতরাং এদের কোনো ডায়ালিসিসের লাগে না। যেটা লাগে আমি বললাম, প্রোটিন লিকেজ চলবে না, প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। এই সমস্ত পেশেন্টের আলাদা করে নিজেদের জন্য কি কি সাবধানতা মেনে চলতে হয়? এক্স্যাক্টলি, যেটা হচ্ছে যে আননেসেসারি মেডিসিন চলবে না। কী কারণে কিডনিটা ড্যামেজ হয়েছে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সুন্দর করে দেখে নিন, বুঝে নিন। যদি কারোর পাথর হয়ে থাকে, স্টোন হয়ে থাকে, তাহলে কেন স্টোন হয়েছে খুঁজে রাখুন। কিছু কিছু স্টোন ফর্মেশন হয় যেগুলো রেকারেন্স, একবার স্টোন হলে নেক্সট 5 ইয়ার্সে স্টোন হওয়ার সম্ভাবনা 60 to 70%, এবং নেক্সট 10 ইয়ার্সে স্টোন হওয়ার সম্ভাবনা 80 to 90%। সুতরাং স্টোন কেন হয়েছে দেখে স্টোন প্রিভেনশন করতে হবে, প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, ডায়েট কন্ট্রোলে রাখতে হবে। ওজন, এগেইন ওজন বাড়া চলবে না, কারণ আপনার একটা কিডনি, আপনার ওয়েটের জন্য যে এক্সট্রা ওয়ার্ক সেটা কিডনিকে যদি করতে হয় প্রথম দিকে করতে পারবে, কিন্তু আস্তে 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 ফেল করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন শুনলাম যে একটা কিডনি যাদের খারাপ হয়েছে আর একটা কিডনির মাধ্যমে তারা কিভাবে দীর্ঘদিন ভালোভাবে বাঁচতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা জানতে চেয়েছিলেন, ডাক্তারবাবু তার যথার্থ উত্তর দিয়েছেন। আপনাদের অবশ্যই এই বিষয়টা অবহিত হলে সুবিধা হলো। ভালো থাকবেন, ধন্যবাদ।